ম্যাডাম শুনুন, আমাকে একটু ডিটেলসটা পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। ম্যাডাম 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 শুনুন। এই নে টাকা, আর যা এখান থেকে। ম্যাডাম আমি এখানে টাকা নিতে আসিনি, আমি আপনার সাহায্য করতে এসেছি। ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি। এর মানেটা কি? তোর টাকা লাগবে না, তুই আমাকে সাহায্য করতে চাস? আপনি ফোনে বলছিলেন না আপনার একটা ট্রান্সলেটর লাগবে, আমি সব ভাষাই জানি, আপনি বলুন কোন ভাষা বলতে হবে আমি বলে দিচ্ছি। এই, তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখন টেনশনে আছি? আমার মাথাটা খারাপ করছিস? কোনোদিন ল্যাপটপটা দেখেছিস? নে টাকাটা ধর আর যা। আপনি কিভাবে বলছেন যে আমি ল্যাপটপ সম্বন্ধে কিছু জানি না? এটা তো আইম্যাক না, আর এটা যদি উইন্ডোজ হতো তাও আমি সব জানি। দেখুন, আমি আপনার সাহায্য করতে এসেছি মানে ভাবনা চিন্তা করেই এসেছি, আমি আপনার সাহায্য করতে চাই, এবারে আপনি দেখুন। দেখ, আমার এসব হিন্দি বাংলা ট্রান্সলেটর লাগবে না, আমাকে জাপানি ভাষা বলে এমন কেউ ওই ট্রান্সলেটর লাগবে। তোকে তো দেখে মনে হচ্ছে তুই সামান্য ইংলিশটাই বলতে পারিস না। দেখুন ম্যাডাম, আপনি পৃথিবীর যে কোনো ভাষা দিন, সব ভাষায় আমি বলতে পারি। আচ্ছা, তুই জাপানি ভাষায় গুড মর্নিং বলে দেখা দেখি। গুড মর্নিং, গুড অ্যান্ড মর্গান, জাপানি ভাষায় এটাকে গুড মর্নিং বলা হয়। এক মিনিট, আমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে, জাপানি ভাষায় কথা বলতে হবে। তুই কিন্তু ভেবে বল, যদি পারবি তো বল, না হলে কিন্তু আমার অনেক টাকা লস হয়ে যাবে। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি বাংলায় যা বলবেন আমি জাপানি ভাষায় ওনাদেরকে বলে দেবো, দিন। ঠিক আছে, দাঁড়া, আমি আমি এক্ষুনি কলে নিচ্ছি, অনলাইনে কল হবে। আমি বাংলাতে যা বলবো ওটাকে ট্রান্সলেট করে তুই জাপানি ভাষায় বলে দিবি। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি সব বুঝিয়ে দিচ্ছি, বলুন কি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে সবাইকে শুভেচ্ছা জানা। ঠিক আছে, গুড অ্যান্ড মর্গান। আচ্ছা বলছি, স্যারকে একটু জিজ্ঞেস করতো আমি যে প্রজেক্টের ইমেলটা পাঠিয়েছি ওটা দেখেছে কিনা। ওকে ম্যাডাম, আই হ্যাভ এ প্রজেক্ট ডিটেল অ্যাপ্রোচ। ওকে ম্যাডাম, ওনারা বলছে ওনারা সব দেখে নিয়েছে, ওনারা ওই বাজেটের সম্বন্ধে জানতে চাইছে। আচ্ছা, ওনাকে বল যে আমি এই প্রজেক্টের জন্য $20,000 ইনভেস্ট করতে পারবো। উনি কি রাজি আছেন? হ্যাঁ ম্যাডাম, দিস বাজেট অ্যাপ্রক্স $20। ওকে ম্যাডাম, ওনারা বলছে ওনারা রাজি আছে। বাহ, খুব ভালো তো। ওদেরকে ধন্যবাদ জানা আর বল কাজটা কবে থেকে শুরু করতে পারবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, ওনারা বলছে সামনের সপ্তাহ থেকেই শুরু করতে পারবেন। ঠিক আছে ম্যাডাম, মিটিংটা শেষ করে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। তুই জানিস না তুই আমার কি উপকারটা করে দিলি। ম্যাডাম আপনার মিটিং পুরো ভালোভাবে হয়ে গেছে, আপনার প্রজেক্টও সাবমিট হয়ে গেছে, সামনের সপ্তাহতেই ওরা কাজ শুরু করবে বলেছে। তুই ভাবতেও পারছিস না আমার কি উপকার করে দিলি। আমি অনেকদিন ধরে ট্রান্সলেটর খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আচ্ছা, আমার একটা কথা বল, যে তুই রাস্তার ধারে বসে থাকা এরকম গরিব ভিখিরি ওরকম বিদেশি ভাষায় কি করে ট্রান্সলেট করতে পারলি? ম্যাডাম সবসময় আমরা সামনে যেটা দেখি সেটা হয় না, শুনেছেন তো যে কয়লার খনিতেও হিরে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনার প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি তাহলে আসছি। আচ্ছা বল, তোর এই কাজের জন্য তোকে কত টাকা দেব? কিছু কাজের ম্যাডাম কোনো মূল্য হয় না, কিছু কাজ মানুষ মন থেকেও করে। আপনাকে দেখলাম আপনি সমস্যায় আছেন, তাই সাহায্য করেছি, আমার টাকা পয়সা কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, টাকা নিতে হবে না, তোকে দেখে মনে হচ্ছে তোর কাজের দরকার। এই নে আমার ভিজিটিং কার্ড, আমার অফিসে চলে আসিস, আমি তোকে কাজ দিয়ে দেবো। হ্যালো, গেটে যদি কোনো ভিখিরি মতো ছেলে আসে ওকে তাড়াবে না, ওপরে পাঠিয়ে দেবে। ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার, ছেলেটা এখনো এলো না কেন? হ্যাঁ বলছি, কোনো ভিখিরি মতো ছেলে এসেছিল গেটে? না ম্যাডাম, এখনো কেউ আসেনি তো। আচ্ছা ঠিক আছে। সন্ধে হয়ে গেল এখনো এলো না, যাই তো গিয়ে একবার দেখি।
লোকটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, ওই গার্ডটাকে জিজ্ঞেস করি। এই শোনো, সকালে একটা ছেলে বসেছিল, হলুদ কালার জামা পরেছিল, ওই ছেঁড়া জুতো পরেছিল, নোংরা করে। তুমি কি দেখেছো? আপনি কি ওই পাগল লোকটার কথা বলছেন? আরে আমি কোনো পাগলের কথা বলছি না। ওই একটা ছেলে ছিল, বিরাট শিক্ষিত ছেলে, ভালো করে মনে করে দেখো। ম্যাডাম, আপনি যার কথা বলছেন না, ও আসলে একটা পাগলই। আরে ও পাগল কেন হবে? ও অনেক বুদ্ধিমান। ও আমার সকালে এত বড় উপকার করেছে, আমার জাপানি ভাষায় কথা বলেছে। ও পাগল কেন হতে যাবে? আমি বলছি না ও ওই রকম ধরনের পাগল, আসলে ওর পিছনে একটা রহস্য আছে, ও খুব বুদ্ধিমান। কি? তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি যদি জানতে চান আমি তাহলে সব বলছি। আমি অনেকদিন আগে শুনেছিলাম ওর না একটা অনেক বড় কোম্পানি ছিল, আর ওর না অনেক টাকা পয়সা ছিল। ওর সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটেছিল, আর ওর স্ত্রী আর ভাই দুজন মিলে ওকে ঠকিয়েছে, সব সম্পত্তি ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। জানেন তারপর কি হয়েছিল? ওর ছোট ভাই আর ওর স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক ছিল, আর এই ধাক্কাটাও সহ্য করতে পারেনি। আজ দেখুন ওর আজ এই অবস্থা, ও রাস্তায় এখন বসে থাকে। তবে ওর জ্ঞান এখনো আছে, আমি যখনই দেখি লোককে ও সাহায্য করেই যায়। আমি ওকে কাজের জন্য বললাম যে আমার অফিসে যেতে, ও তো গেল না। দেখুন ম্যাডাম, ও এসব চাকরি বাকরি করবে না। আপনি যতই টাকা দিন না কেন, ও এইরকমই ঘুরে বেড়ায়। আপনি ওর খোঁজ করবেন না, ও কোনো চাকরিই করবে না।